এই রমজান, এই আজান দিচ্ছে, নামাজ যাবি না? ওই ভাই শোনো তো ভাই। ভাই ঘুম পাড়তে লাগে নামাজের লাগে ডাকো, খাতে লাগে নামাজের লাগে ডাকো। আর 10 মিনিট সময় আছে। দূর ভাই, যাও তো ভাই। নামাজের সময় হয়ে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই রমজান, এই আজান দিচ্ছে, নামাজ যাবি না? ওই ভাই শোনো তো ভাই। আরে ভাই, আর 10 মিনিট সময় আছে। কখন ওযু করবি, কখন কি করবি? এই চল। ভাই ঘুম পাড়তে লাগে নামাজের লাগে ডাকো, খাতে লাগে নামাজের লাগে ডাকো। আর 10 মিনিট সময় আছে। দূর ভাই, যাও তো ভাই। যাবি না তুই? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসি কি রমজান আছে? ঘরে শুয়ে আছেন এখন? আচ্ছা। এই রমজান, এই আজকে টুর্নামেন্ট খেলা আছে, জানিস না? ওঠ। কি তোদের ঘুম? আরে আমার স্মরণই নাই। চল 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 তাড়াতাড়ি চল, লেট হয়ে গেছে এমনি। স্মরণই ছিল না। চল হাই। এই রমজান, কোথায় যাস? ভাই টুর্নামেন্ট আছে, টুর্নামেন্টে যাচ্ছি। এতক্ষণ নামাজের জন্য ডাকলাম, আসলো না। এখন ঠিকই খেলতে চলে যাচ্ছে, আফসোস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রমজান, কি করিস? এই তো ভাই গেম খেলছি। তোর সাথে কিছু কথা ছিল। জি ভাই বলো। তুই কয়েকটা প্রশ্ন করবো, খুব সংক্ষেপে উত্তর দিতে চেষ্টা করবি, কেমন? হ্যাঁ ভাই। আচ্ছা বলতো, আল্লাহ তাআলা বড় নাকি মানুষ বড়? হ্যাঁ ভাই, তুমি নামাজ কালাম পড়ো, তুমি এত উল্টা পাল্টা কিসের প্রশ্ন করছো ভাই? আল্লাহর উপরে কেউ কি বড় আছে নাকি? তোকে যেটা বললাম তুই উত্তর দে। আল্লাহ তাআলা বড় নাকি মানুষ বড়? আল্লাহ তাআলা বড়। আচ্ছা, আল্লাহ তাআলা যদি বড় হন, হ্যাঁ, তাহলে তুই আল্লাহ তাআলার হুকুম মাহকাম বাদ দিয়ে তুই হচ্ছে মানুষের অনুসরণ কেন করতেছিস? ভাই তোমার কথা মতো আমি বুঝতেছি নি, একটু খুলে বলো। আচ্ছা, তোর সৃষ্টিকর্তা কে বল? আল্লাহ। তোর হাত পা চোখ কান এগুলো কে দিছে? আল্লাহ। তোর শ্বাস প্রশ্বাসের দায়িত্ব কে আছেন? আল্লাহ তাআলাই। তাহলে তোর হচ্ছে যে পরিচালনা সবকিছু কি করে? আল্লাহ তাআলা করে না? হ্যাঁ। বিশ্বাস করিস তো? হ্যাঁ। তাহলে আল্লাহর প্রতি এত অভিমান কিসের, এত রাগ কিসের আল্লাহর উপরে? ওই ভাই আমার তো অভিমান নাই আল্লাহর উপর, আল্লাহ তাআলার উপর তো আমার কোনো রাগ নাই ভাই। আচ্ছা, অভিমান না, তাহলে একটু বুঝাই বলি, তাই না? আর তোকে কালকে আমি নামাজের জন্য ডাকলাম, কিন্তু তুই নামাজে গেলি না, তুই আমাকে ঝাড়ি দিয়ে হচ্ছে বের করে দিলি। আর তোর বন্ধু তোকে খেলার জন্য ডাকতে আসলো, তুই হচ্ছে খেলার জন্য তুই দৌড়ায় বের হয়ে চলে গেলি। হ্যাঁ, তাহলে তুই অনুসরণটা কার করলি? বন্ধুর করলি না? তুই আজকে তোর বন্ধুর কথা শুনতেছিস, তোর বন্ধু তোকে ডাকতেছে খেলতে, তুই খেলতে যাচ্ছিস, তোর চাষ করে আড্ডা দিচ্ছিস। হ্যাঁ, তুই মানুষের কথা শুনতেছিস, তুই নিজের মন মতো চলতেছিস, কিন্তু যে আল্লাহ তোকে সৃষ্টি করলো, যে আল্লাহ তোর হাত পা চোখ কান যে আল্লাহ দিচ্ছেন, যে আল্লাহ তোর পরিচালনা করে, তোর শ্বাস প্রশ্বাস তোর খাবার সবকিছু আল্লাহ তাআলাই তোকে দেন সবকিছু। হ্যাঁ, আর সে আল্লাহ তোকে দিনে 5 বার ডাকতেছে, বান্দা আসো, হাই আল আসো, নামাজের জন্য এসো। হ্যাঁ, তোকে আল্লাহ বারবার নামাজের জন্য ডাকতেছে, তুই আল্লাহর হুকুম শুনতেছিস না। তাহলে যে আল্লাহ তোকে সৃষ্টি করলো, তোকে সৃষ্টি করে আল্লাহর ভুল হয়ে গেছে? আল্লাহ তোকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ তোমার ইবাদতের জন্য। আল্লাহ তোকে দিনে 5 বার ডাকতেছে। তোর হচ্ছে আমরা সারা রাত কত গুনাহ করি, ফোন টোন টিপি। হ্যাঁ, ফজরে আল্লাহ ডাকে কি জন্য? বান্দা তুমি সারা রাতে গুনাহ করেছো, তুমি হচ্ছে আল্লাহকে ফজরে আমাকে একটা সেজদা দাও, যখন তুমি সুবহান রাব্বিল আলা বলবে তখন আল্লাহ পবিত্র। তুমি যদি আল্লাহকে পবিত্র বলবে, যখন আল্লাহকে তুই বলবি, আল্লাহ তোকে ঘোষণা দেয়, বান্দা তুই আমাকে পবিত্র বললি, আমি তোকে হচ্ছে পবিত্র করে দিলাম। হ্যাঁ, সেজদা তোলার আগে আল্লাহ তোকে পবিত্র করে দিবে। আবার আমরা যখন সকাল থেকে আমরা 1টা পর্যন্ত আমরা কত আমরা কত পাপ আচারে আমরা লিপ্ত হই। আল্লাহ যখন আমাদের কি জন্য ডাকে, বান্দা তুমি আমাকে সেজদা দাও, সারাদিন কত গুনাহ করেছো, তুমি একটাবার আমাকে আমাকে তওবা করো, তোকে মাফ করে দেবো। আমাদের সুযোগ করে দিচ্ছেন, আমাদেরকে যিনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, যিনি আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যিনি নিজে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, আর সে আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা কি করতেছি? আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি। আমাকে আজকে বন্ধু রাখতেছে, আমি বন্ধুর পিছনে চলে যাচ্ছি। আমাকে আমার হচ্ছে এই নিজের কাজ আমি করতেছি, নিজের আনন্দ উল্লাস সবকিছু করতেছি, কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, তিনি আমাকে দিনে 5 বেলা আমাকে ডাকতেছেন আমাদের জন্য, কিন্তু আমরা আল্লাহকে কি করতেছি? আল্লাহ কথা আল্লাহ আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। তাহলে এটা কি তোর কি উচিত হয়েছে? এটা ঠিক তুই যেটা করতেছিস এটা কি ঠিক করতেছিস তুই? না ভাই, তুমি যেভাবে বললো এরকম ভাবে আমি কখনোই ভেবে দেখিনি ভাই। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে তুমি মাফ করে দাও ভাই। আসলে মাফ করার তো আমি কেউ না। হ্যাঁ, মাফ করার মানে আল্লাহ তাআলা। তুই হচ্ছে আল্লাহর কাছে কি মাফ চা, আল্লাহ তোকে অবশ্যই মাফ করে দিবেন। হ্যাঁ ভাই, আজকে দিন আমি নামাজ কালাম পড়বো, আল্লাহর কাছে এখন নেই তওবা করবো ভাই। আচ্ছা, তাহলে তুই আসরের সময় মসজিদে আসিস। হ্যাঁ, এখন তো ঝড় ওয়াক্ত শেষ হয়ে গেছে,
আসলে জোহরের নামাজটা পড়ে নিস, কাজের নামাজটা, আর আসরের সময় ইনশাল্লাহ মসজিদে আসিস, হ্যাঁ। আর তওবা করে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা দিনের উপরে মানে অবিচল থাকার তৌফিক দান করুন।